আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা পোর্টাল সিস্টেম সম্পর্কে পড়াশোনা করব। সো পোর্টাল সিস্টেমে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের স্পেসিফিক আজকে পড়াশোনা হবে যে পোর্টাল সিস্টেম, পোর্টাল বেইন ফরমেশন হয় কীভাবে। পোর্টাল বেইন ফরমেশন হচ্ছিল দুইটা বেইনের মাধ্যমে। একটা হচ্ছে হলো আমাদের একটা হচ্ছে স্প্লিনিক বেন আর একটা হচ্ছে আমাদের সুপ্রিমেসেন্ট্রিক বেন। সো স্প্লিনিক বেন এবং সুপ্রিমেসেন্ট্রিক দুটো একসাথে মিলে হয় ফরমেশন করে পোর্টাল বেন। এই যে পোর্টাল বেন ফরমেশন করলো, দেন হচ্ছে কোন জায়গাটা তৈরি করে, এটা তৈরি করে হচ্ছিলো মোর স্পেসিফিকলি আমাদের হচ্ছে নেক অফ দ্য পেনক্রিয়াস, যেটা আছে নেক অফ দ্য পেনক্রিয়াসের পিছনে এবং হচ্ছে হলো যে আমাদের ইনফে ভেনা কাভা আছে, ইনফে ভেনা কাভার সামনে। সো আমরা যদি রিলেশন বলি, সবার পিছনে থাকবে হচ্ছে ইনফে ভেনা কাভা, তার সামনে থাকবে পোর্টাল বেন, তার সামনে থাকবে নেক অফ দ্য পেনক্রিয়াস। তারপর হচ্ছে পোর্টাল বেনে আমাদের হচ্ছিলো কোন কোন ব্রাঞ্চ এসে এখানে ড্রেন করে। এখানে ড্রেন করে হচ্ছিলো, এখানে হচ্ছিলো রাইট গ্যাস্ট্রিক বেন এবং হচ্ছে লেফট গ্যাস্ট্রিক বেন, এই দুটো ড্রেন করবে পোর্টাল বেনে। এবং হচ্ছিলো আমাদের এখানে যে সিস্টিক বেন এবং হচ্ছে হলো প্যারাম্বিলিক্যাল বেন, এই চারটা হচ্ছে পোর্টাল বেনে সরাসরি ড্রেন করে। দেন হচ্ছে পোর্টাল বেনের হচ্ছে আমাদের ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট কি, অ্যাকচুয়ালি কোন লেভেলে পোর্টাল বেন ফরমেশন হয়। নাম্বার 2 লেভেল বড় পোর্টাল বেন ফরমেশন হয়। ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট কেন? কারণ পোর্টাল আমাদের ক্লিনিক্যালি জানতে হবে যে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস কোন কোন জায়গাতে হয়, মানে এমন কিছু লোকেশন রয়েছে বডিতে যেখানে পোর্টাল বেন এবং সিস্টেমিক বেন অ্যানাস্টোমোসিস হয়। সো এখানে হচ্ছে আমাদের লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস রয়েছে। লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসে আমাদের পোর্টাল সিস্টেম থেকে আসে হচ্ছে হলো লেফট গ্যাস্ট্রিক বেনের একটা ব্রাঞ্চ থাকে, সেটা হচ্ছে হলো ইসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ লেফট গ্যাস্ট্রিক বেন, এবং সিস্টেমিক সার্কুলেশনের ব্রাঞ্চ থাকে হচ্ছে ইসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ হেমিঅ্যাজাইগাস বেন। এই জায়গাতে হচ্ছে পোর্টাল এবং সিস্টেমিক সার্কুলেশন অ্যানাস্টোমোসিস হয়। দেন হচ্ছে হলো আমাদের লোয়ার পার্ট অফ দ্য রেক্টাম। লোয়ার পার্ট অফ দ্য রেক্টামে হচ্ছে সুপ্রিয়র রেক্টাল বেন রয়েছে, মিডল রেক্টাল বেন রয়েছে এবং ইনফেরিয়র রেক্টাল বেন রয়েছে। এই সুপ্রিয়র রেক্টাল বেন ড্রেন করে হচ্ছে হলো স্প্লিনিক বেন, যেটা কিনা আলটিমেটলি ড্রেন করে হচ্ছে হলো আমাদের পোর্টাল বেনে, এবং হচ্ছে হলো ইনফেরিয়র মিডল রেক্টাল বেন আলটিমেটলি ড্রেন করে হচ্ছে হলো সিস্টেমিক সার্কুলেশনে। এখানে হচ্ছে ইন্টারনাল আইলেক বেনে ড্রেন হয়ে পরবর্তীতে কমন আইলেক বেন আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশন চলে যায়। সো লোয়ার পার্ট অফ দ্য রেক্টামে আমরা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস দেখতে পাচ্ছি, পোর্টাল সিস্টেম এবং সিস্টেমিক সার্কুলেশন একটা অ্যানাস্টোমোসিস। এর বাইরে কোথায় রয়েছে? এর বাইরে হচ্ছে আমাদের অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। অ্যারাউন্ড দ্য আম্বিলিকাসের মধ্যে হচ্ছে পোর্টাল সার্কুলেশন থেকে হচ্ছে আসে প্যারাম্বিলিক্যাল বেন, এবং সিস্টেমিক সার্কুলেশন থেকে অ্যান্টিরিওর ওয়ালে যে সুপারফিশিয়াল ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো একসাথে অ্যানাস্টোমোসিস হয়। দেন হচ্ছে হলো আমাদের রেক্টোপেরিটিনাল হচ্ছে হলো কিছু বেইন অ্যানাস্টোমোসিস হয় পোর্টাল সিস্টেম এবং সিস্টেমিক সার্কুলেশনে। পোর্টাল সিস্টেমের হচ্ছে হলো এখানে ব্রাঞ্চ থাকে হচ্ছে স্প্লিনিক বেনে কিছু ব্রাঞ্চ থাকে এবং হচ্ছে ইনফ্লেমেসেন্ট্রিক বেনে কিছু ব্রাঞ্চ থাকে। আর সিস্টেমিক বেনের হচ্ছে রেনাল বেনের এবং কোলিক বেন বা রেনাল বেন এবং কোলিক বেনের কিছু সিস্টেমিক ব্রাঞ্চ হচ্ছে হলো এখানে অ্যানাস্টোমোসিসে অংশগ্রহণ করে। এছাড়া একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে বেয়ার এরিয়া অফ দ্য লিভার, যেখানে হচ্ছে পোর্টাল সিস্টেম থেকে এখানে পোর্টাল সিস্টেম থেকে একটা বেইন আসে এবং সরাসরি আমাদের সিস্টেমিক সার্কুলেশন থেকে কিছু বেইন আসে। আলটিমেটলি এখানে হচ্ছে একটা অ্যানাস্টোমোসিস হয়। ক্লিনিক্যালি কেন আমাদের জিনিসটা ইম্পর্টেন্ট? বিকজ অফ হচ্ছে যদি কোনো পেশেন্টের লিভার সিরোসিস হয় বা লিভারের কমপ্লিকেশন থাকে, যেখানে পোর্টাল বেইন সরাসরি লিভারকে ড্রেন করে, সো লিভারে যদি কোনো কমপ্লিকেশন হয় তাহলে পোর্টাল বেইনের ব্লাডটা লিভার ড্রেন করতে পারবে না। সো পোর্টাল বেইনের ব্লাডটা যদি লিভার ড্রেন না করতে পারে তাহলে হচ্ছে এই ব্লাডটা আলটিমেটলি প্রেশার ক্রিয়েট করবে হচ্ছিলো এই জায়গাগুলোতে, এখানে এবং এই জায়গাগুলোতে প্রেশার ক্রিয়েট করবে, যেহেতু আমার এখানে ড্রেন করতে পারতেছে না। সো যে জায়গাগুলোতে দেন হচ্ছিলো এই পোর্টাল ব্লাডটা চেষ্টা করবে সিস্টেমিক সার্কুলেশন ঢোকার জন্য। সো দেন তারা খুঁজে নেবে কোন কোন জায়গাতে তাদের পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস রয়েছে, সেই জায়গাগুলোতে তারা হচ্ছে সুপারফিশিয়াল ভেইনগুলোকে ইনলার্জ করে তারা সিস্টেমিক সার্কুলেশন যাওয়ার চেষ্টা করবে। সো ওই ইনলার্জমেন্ট হওয়ার জন্য, যেটা কিনা নর্মাল আসলে ক্যানেল ছিল না বা নর্মাল চ্যানেল ছিল না, সেই জায়গাটা হঠাৎ করে বেশি বেশি ব্লাড যাওয়ার জন্য ওই চ্যানেলগুলো মানে রাপচার হওয়ার একটা চান্স থাকে। সেই জন্য যদি সিএলডি হয় তখন পেশেন্টে হচ্ছিলো লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসে বেইনটা রাপচার হয়ে আলটিমেটলি তারা হ্যামাটোমেসিস নিয়ে প্রেজেন্ট করে, অথবা লোয়ার পার্ট অফ দ্য রেক্টামের যে বেইন অ্যানাস্টোমোসিস রয়েছে সেখানে হচ্ছে পেশেন্টে হেমোরয়েড নিয়ে প্রেজেন্ট করতেছে। আর হচ্ছে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস পেশেন্টে হচ্ছিলো যদি অ্যানাস্টোমোসিসগুলো হয় তখন বেইনগুলো ইনলার্জ হয়ে মানে একটা ক্যাপোট মেডোসিস ফর্মেশন করে। এটা যে আম্বিলিকাস হয় তার চারপাশে এরকম ইনলার্জ বেইন দেখা যায় আলটিমেটলি, যেটাকে ক্যাপোট মেডোসিস বলতেছে। সো এই জন্য আমাদের হচ্ছিলো পোর্টাল বেইন সম্পর্কে জানা তো জরুরি, কারণ হচ্ছে আমাদের এই পোর্টাল বেনের কারণে আমাদের একটা ক্লিনিক্যাল এবং বেশ কিছু ক্লিনিক্যাল ডিজিজ বা রোগের আমরা ডায়াগনোসিস করতে পারি।